أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم الله এই সূরার শুরুতেই আল্লাহ নিজের নাম ব্যবহার করেছেন আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। ইসমে আজম সম্পর্কে আমরা জানি। ইসমে আজম হলো যে আল্লাহ তাআলার কাছে যদি এটা করে কিছু চাওয়া হয়, আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে। বিশেষ করে আমরা এখন যারা দোয়া করি সাধারণত অমর যুগে বেশি থাকি। যখন এরকম বিপদ হয় যে আমাদের জীবন নাশের আশঙ্কা থাকে বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে, আল্লাহ ছাড়া আর কোনো উত্তরের আশা নাই, বড় ক্ষতির আশা থাকে, তখন এই ডাক আর এখন স্বাভাবিক সময়ের ডাক একরকম হয় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের যেসব আয়াতে ইসমে আজম আছে, যেমন আয়াতুল কুরসির ভিতরে আছে, এই সূরা আলে ইমরানের প্রথম আয়াতের মধ্যে আছে, এরপরে আর আছে সূরা বাকারার মধ্যে আছে তৃতীয় পারায়, ইলাহু ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটা ইসমে আজম। তাহলে আল হাইয়ুল কাইয়ুম, এই যে দুইটা গুণবাচক নাম, এইটাই ইসমে আজম। আল হাইয়ুল কাইয়ুম, যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, মানে হে চিরঞ্জীব, হে স্থির সত্তা, হে সদা যে আছো, যে আমাদের সব সময় পরিচর্যা করতেছ, সে আল্লাহকে যদি এই গুণবাচক নাম দিয়ে রাখা যায়, আল্লাহ সাড়া দেয়। আল্লাহ বলছেন নিজেই, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী। আল্লাহ বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, নাজ্জালা আলাইকা, হে নবী আপনার উপর এই কিতাব নাযিল করছি বিল হকি, সত্য সহকারে। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হকি, এই কিতাব নাযিল করছি একবারে সত্য। আল্লাহ অন্য আয়াতে বলছেন, তোমরা একজন আরেকজনের সাথে যেরকম কথা বলো, এটা যেরকম সত্য, এইগুলো বাস্তবিক এরকম সত্য। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, এই কিতাব হইছে পূর্ববর্তী কিতাবের সমর্থক। ইনজিল, তাওরাত, জবুর, এই কিতাবের সাথে এই কোরআনের কোনো বিরোধ নাই, কারণ সবগুলোই আল্লাহ তাআলার বাণী। তারা নিজেরা যে আইনগুলা বিধানগুলা চেঞ্জ করে ফেলছে, ওইগুলা যখন কোরআন এসে আবার প্রতিষ্ঠা করছে, তখন তাদের কাছে মনে হয়েছে যে না, এটা বিপরীত। যেমন আমাদের সমাজে এখন অনেক আইন আছে না, মানব রচিত, যদি এখন আল্লাহর আইন কেউ প্রতিষ্ঠা করতে যায়, তখন কিন্তু বিশাল সাংঘর্ষিক হবে। এখন যদি কেউ খেলাফত প্রতিষ্ঠা করে আইন করে যে মহিলারা আবার খাস পর্দায় থাকবে, বাইরে বের হইতে পারবে না, চাকরি করতে পারবে না, তখন কি হবে? সমাজে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা মনে করবে যে না, এই ব্যক্তি যে ধর্ম নিয়ে আসে এটা সঠিক না, তাই না? আফগানিস্তানে আমরা দেখছি, মার্কিন বাইরে যখন চলে গেছে, মহিলাদেরকে যখন তারা ঘর থেকে বের হতে বলছে, মহিলারা লইয়া তালেবানের অস্ত্রের সামনে বুক পেতে দিচ্ছে, গুলি করো তো রাস্তা ছাড়বো না, আমরা ঘরের ভিতরে ঢুকবো না। আল্লাহ বলছেন এই কিতাব হলো আগেরটা সমর্থক, কিন্তু তাদের সুবিধার যে বাদী যে আইনগুলো ছিল, এটার সাথে বিপরীত হওয়ার কারণে তারা এই কোরআনটাকে আলাদা মনে করছে। আল্লাহ বলছেন এইভাবে আমি তাওরাত ইনজিল নাজিল করেছিলাম, কারণ তখন তাওরাত এবং ইনজিল পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত ছিল। মিন ক্বাবলু হুদাল লিন-নাস, হে নবী আপনি আসার পূর্বে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আমি তাওরাত এবং ইনজিল নাজিল করেছিলাম। ওয়ানজালাল ফুরকান, আর এখন আপনার কাছে যেটা নাজিল করছি এটার নাম হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহর এই বিধিবিধানকে যারা অমান্য করবে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন শাস্তি। আযাবুন শাদীদ, তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহু আজিজ, আল্লাহ বলছেন আল্লাহ হলেন পরাক্রমশালী, যু ইনতিকাম, তিনিও প্রতিশোধ পরায়ণ, তিনিও প্রতিশোধ গ্রহণ করেন। যারা তার বিধানকে মানবে না, তাদের থেকে অবশ্যই আল্লাহ শোধ নিয়ে নেবেন, প্রতিশোধ। যু ইনতিকাম, তিনিও প্রতিশোধ পরায়ণ। এরকম না যে আল্লাহ ছেড়ে দিবেন, কোন জালেমকে আল্লাহ ছেড়ে দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ,
আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াখফা আলাইহি, তার কাছ থেকে কিছুই গোপন না, শাইউন ফিল আরদ, যা আছে জমিনের মধ্যে, ওয়ালা ফিস সামা, যা আছে আসমানে, আসমান এবং জমিনে যা কি আছে কোনটাই আল্লাহর কাছে গোপন না, তিনি সব কিছু জানেন। والذي يصوركم في الأرحام كيف يشاء هو الذي তিনি সেই আল্লাহ ইউসাউরিকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যিনি তোমাদেরকে আরহাম মানে রেখে মাতৃগর্ভে রেখেছেন, কাইফা ইয়াশা, যতদিন ইচ্ছা ততদিন ওখানে রেখেছেন এবং পরিবর্তন করছেন, তোমাদেরকে পূর্ণাকৃতির ওখানে গঠন করছেন, এই সব এরকম গঠন করছেন। লা ইলাহা, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লাহ হুয়াল আজিজুল হাকিম, এই পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহই তোমাদেরকে মাতৃগর্ভে বিভিন্ন আকৃতির পর আকৃতিতে তিনি যেভাবে চাইছেন ওইভাবে সৃষ্টি করছেন। হাকিম শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষেত্রে সবসময়। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে সেই আল্লাহই কিতাব নাযিল করেছেন, মিনহু আয়াতুন মুহকামাত, যার কিছু আয়াত আছে স্পষ্ট, বাচ্চা মানুষ শুনলেও বুঝতে পারবে, আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, এরকম যে বিধানগুলো আছে এইগুলো হলো সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট আয়াত। হুন্না উম্মুল কিতাব, এটাই আসলে কিতাবের মূল। এই কিতাবে 500-র অধিক আয়াত আছে যেগুলো হুকুম আহকাম সহকারে এবং স্পষ্ট। আল্লাহ বলছেন এইগুলোই হলো অরিজিনাল কিতাবের মূল অংশ। উখারু মুতাশাবিহাত, আল্লাহ বলছেন বাকিরা হলো সাদৃশ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, অর্থ ডাইনেও না যায় বামেও না যায়, যার যার বিবেক অনুযায়ী সে অর্থটাকে ঘুরে নিতে পারে, তাকা অনুযায়ী সে, আল্লাহ বলছেন যে কিতাবের কিছু আছে স্পষ্ট হুকুম বিধিবিধান, এটাই আসলে মূল জিনিস। উখরা মুতাশাবিহাত, আর কিছু আছে সাদৃশ্যপূর্ণ আয়াত, যেটার মাধ্যমে আপনারা এই যে বিভিন্ন দল মত গঠন করে। এতগুলো দল কেন হয়েছে? এই যে মুতাশাবিহাত, যে আয়াতগুলোর অর্থ আল্লাহ সামঞ্জস্যপূর্ণ রাখছেন, এইটাকে তারা ডাইনে ঘুরেছে বামে ঘুরেছে, এটা ডাইনে ঘুরেছে বামে ঘুরেছে, এটাই আল্লাহ বলতেছেন যে ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, ফাআম্মাল্লাযীনা, সুতরাং যাদের আছে ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে শয়তানি বুদ্ধি আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন, তারা ওই যে সামঞ্জস্যপূর্ণ আয়াতগুলোর অনুসরণ করে, কি জন্য? মিনহু ইবতিগা আল ফিতনা, এর মাধ্যমে তারা ফিতনা সৃষ্টি করতে চায়, ওয়া ইবতিগা তাউইলিহি, এবং নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে চায়। আপনি বহুত গ্রন্থ পাবেন লিখছে, কোরআনে আয়াত লিখছে, কিন্তু অর্থটা তার মতো করে, এবার ব্যাখ্যাটা একবারে তার মতো করে সাজাইছে। আল্লাহ বলছেন কোরআনের যে মূল হুকুম হাকাম আছে এইগুলাই আসলে মানার কথা, আর যেগুলা সাদৃশ্যপূর্ণ আয়াত আছে সেটা কি করতে হবে আল্লাহ সামনে বলতেছেন। কিন্তু আল্লাহ বলছেন যাদের অন্তরে বেদি আছে তারা কি করে, এই সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো নিয়ে ঝগড়া করতে থাকে সমাজে, এইগুলো নিয়ে যত দ্বন্দ্ব বিপরীত করতে থাকে। নামাজ পড়তে হবে, যাকাত দাও, এগুলির কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম হইলো যেটা এই নিজের মতো করে সাজানো যায় ওইগুলো নিয়ে। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, প্রকৃতপক্ষে এই মুতাশাবিহাত যে আয়াতগুলো আছে এগুলার ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন। এটার একুরেট কোন ব্যাখ্যা হবে এটা আল্লাহই ভালো জানেন। দেখেন না 5 জনে 5 রকম করে, এই জন্য আল্লাহ বলছেন অরিজিনাল অর্থটা কি হবে, ব্যাখ্যা হবে, আল্লাহই ভালো জানেন। কারণ যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে আল্লাহ এই কোরআন রচনা করছেন। এই কোরআনে এখনো অনেক ইঙ্গিত দেওয়া আছে যেগুলো পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই। এই কোরআন অনেক বছর আগে, তখন বলছিল সূর্য, মানুষ বলতো যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, সূর্য ঘুরে না, আমরা ছোটবেলায় করছি যে তাহলে এটার হিসাব করা যেত না, কিন্তু এখন তারা আবিষ্কার করছে না, যার যার কক্ষপথে শেষে ঘুরে। কোরআন এটা অনেক আগে বলছে। কোরআন আপনার এই যে সমুদ্রের নিচে যে আপনার অন্ধকার, সেই জিনিসটা এখন সাবমেরিনে জায়গায় পাইছে তারা, যে না আসলে সমুদ্রের নিচে আলো থাকে না, খুবই অন্ধকার জায়গা, অথচ কোরআনে আগে বলছে। এই কোরআনে আছে আল্লাহ বলছেন আমি ভূমণ্ডল নভমণ্ডলে প্রাণ সরাই দিছি। এই প্রাণ নিয়ে আগে কোনোদিন গবেষণা হয় না, এটা আরো কিছুদিন পরে হয়তো আবিষ্কার করে ফেলবে মানুষ, যে ওখানে আসলেই জীবন আছে, আল্লাহর সৃষ্টি আছে, সেই চাঁদ বলেন মঙ্গল গ্রহ বলেন, আল্লাহ বলছেন এটা। এই জন্য আল্লাহ বলছেন যে এইটার প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন, এইটা আসলে তোমরা জানো না। কারণ এই কোরআনে এখনো অনেক ইঙ্গিত দেওয়া আছে যেগুলো এখন আবিষ্কৃত হয় না, ভবিষ্যতে আবিষ্কৃত হবে, আর এগুলো সব খুঁজে বের করবে।
আল্লাহ বলছেন মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, প্রকৃতপক্ষে এগুলার ব্যাখ্যা মাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়ারাসিখুনা ফিল ইলম, আর যারা দৃঢ় জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী, তারা বলে ইয়াকুলুনা, তারা বলে আমান্না বিহি, আমরা এর উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেন যারা রাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞানের অধিকারী, যারা তাকওয়াশীল বান্দা, যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর অরিজিনাল বান্দা, তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলে আমরা এর উপর ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলা সব আমার রবের পক্ষ থেকে নাযিলকৃত। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলছেন প্রকৃত পক্ষে এই জ্ঞানবানরাই আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহর বিধান তারাই বেশি বুঝে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তানের কাছে একজন আলেম অপেক্ষা 1000 আবেগকেও পথভ্রষ্ট করা সহজ। এবং আরো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের উপর আমার যেরকম মর্যাদা, আমার একজন সাধারণ যে আবেদ আছে, আল্লাহ তাআলার আবেদ, তার উপরে আলেমের মর্যাদা সেরকম। সহিহ হাদিস, আল্লাহ নিজেই বলছেন আমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আবার এটার ব্যাপারে আবার হাদিসও আছে, জমিনের উপরে আসমানের নিচে সর্বোচ্চ সম্মানের অধিকারী কারা? আলেমরা। সর্বনিকৃষ্ট হইল আলেমরা, কারণ আল্লাহ নিজেই বলছেন যে যারা তারা কিরা ওয়ায়াশতারুনা বিআয়াতি সামানান কালিলা, তারা আমার আয়াতকে সামান্য বলে বিক্রি করে। ক্ষমতায় বসছে, আসনে ক্ষমতাশীল লোকরা আসছে, আয়াতটার অর্থটা ঘুরে দিয়ে দিচ্ছে তাদের সন্তুষ্ট করার জন্য। এই জন্য যারা এটা গোপন করবে, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু ফিল কিতাব, আল্লাহ বলেন আল্লাহ যা কিতাবের মধ্যে নাজিল করছেন এটা যারা গোপন করবে তাদের জন্য লানত, এবং আল্লাহ বলেন লানত প্রাপ্তরাও তাদের লানত। এইরকম ভয়াবহ বর্ণনা আছে। আরো বলছেন আল্লাহ তাআলা যে তারা কি করে নিজের হাতে কিতাব রচনা করে, এরপর বলে এটা আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, তারপর ওখান থেকে তারা কিছু অর্থ সম্পদ সংগ্রহ করে। আল্লাহ বলছেন তারা যে হাত দিয়ে লেখে ওইটাও ধ্বংস হোক, এবং যে অর্থ উপার্জন করে ওইটাও ধ্বংস হোক। এই যে তারা কি করে মুতাশাবিহ আয়াতগুলোকে নিয়ে ঘুরে ঘুরে দিকে নিয়ে যায়, তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা থাকতো না। যদি প্রকৃত আল্লাহ তাআলা যেগুলো বলছেন স্পষ্টভাবে ওইটা নিয়ে তারা জ্ঞান করে না। এই জন্য আল্লাহ বলছেন আমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, প্রকৃতপক্ষে একমাত্র জ্ঞানশীল লোকরাই আল্লাহকে বেশি স্মরণ করে। রব্বানা, তারা বলে হে রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে তুমি বাঁকা করে দিও না, উল্টা দিকে ঘুরাই দিও না। বাদা ইয হাদাইতানা, আল্লাহ একবার হেদায়েত দান করছো আর আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না। এই যারা রাসিখুনা ফিল ইলম, প্রকৃত গভীর জ্ঞানের অধিকারী, তারা বলে রব্বানা, হে রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে আর বক্র করে দিও না। বাদা ইয হাদাইতানা, একবার হেদায়েত দান করছো, সঠিক পথ দেখাইছো আল্লাহ, আর আমরা যেন ভুল পথে না যাই। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, ওয়াহাব লানা, এবং আমাদেরকে দান করো মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে অনুগ্রহ, তোমার দিকে পক্ষ থেকে রহমত অনুগ্রহের ভান্ডার আমাদের দিকে ঢেলে দাও। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আল্লাহ তুমি বড় দাতা, আল্লাহ তুমি হলো বড় দাতা, তোমার রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করে দাও। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাস, তুমি তো সমস্ত মানুষকে একত্রিত করবা, লিয়াউমিল লা রাইবা ফি, সেই দিন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা গভীর জ্ঞানের অধিকারী তারা এগুলা দোয়া করে যে হে আল্লাহ, তুমি তো সমস্ত মানুষকে সেই কিয়ামতের দিনে একত্রিত করবা, যেদিন কোনো সন্দেহ নাই সেদিনের ব্যাপারে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদার বরখেলাপ করেন না। আল্লাহ বলছেন একত্রিত করবেন, অবশ্যই একত্রিত করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, লান তুনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, লান তুনি আনহুম, কোনো উপকারী হবে না, কোনো কাজে লাগবে না, আমওয়ালুহুম তাদের ধনসম্পদ, ওয়ালা আওলাদুহুম এবং তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ আল্লাহর বিপরীতে কোনো বিন্দু মাত্র উপকারে আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, কারণ তারা হবে জাহান্নামের ইন্ধন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে কুরাইশদের পরাজিত করলেন,
তখন তিনি মদিনায় ফিরে বনু কায়নুকার বাজারে গিয়ে তাদেরকে বলতেছিলেন যে, হে ইহুদি সম্প্রদায়, তোমরা এখন ইসলামের দিকে ফিরে আসো, এখন আল্লাহর দিনের দিকে ফিরে আসো। কাফেরদের মক্কার কুরাইশদের অবস্থা কি হয়েছে তোমরা দেখছো, তোমাদের অবস্থা তাদের মতো হওয়ার আগেই তোমরা ফিরে আসো। তখন তাদের মধ্যে কিছু উদ্যুক্তশীল লোক ওই বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে বলে দিয়েছিলেন যে, আপনি গুটি কয়েক লোক অশিক্ষিত যারা অস্ত্র চালনা বুঝে না, তাদের বিরুদ্ধে জয়ী হয়ে আপনি খুব গর্ব করতেছেন, আমাদের সাথে যুদ্ধ শুরু হলে আপনি বুঝবেন যুদ্ধ কাকে বলে। তখন আল্লাহ নাজিল করে দিলেন আয়াত যে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের উপকারে আসবে না তাদের ধন সন্তানাদি, ধন সম্পদ হলো আওলাদুহুম, সন্তানাদি, মিনাল্লাহি শাইআ, আল্লাহর বিপরীতে ওই অর্থ সম্পদ এবং ধন সম্পদ সম্পদে আসলে ওদের কোনো কাজেই আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, তারাই হবে পরিকৃত জাহান্নামের অধিবাসী। কাদাবি আলি ফিরাউন, কাদাবি যেভাবে পরিণত হয়েছিল, যেভাবে পরিণতি হয়েছিল আলি ফিরাউন, ফিরাউনের বংশধরদের, ক্বাবলিহি, এবং তাদের পূর্বে যারা আছে তাদের, কাযযাবু বিআয়াতিনা, তারাও আমার আয়াতকে অস্বীকার করছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ বলেন তাদের পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। আল্লাহ যখন ধরেন কাউকে ছাড়েন না, সে যত বড় ক্ষমতাশীল হোক, তার ক্ষমতা কোনো কাজেই আসে না। এবার আল্লাহ বলেন, কুল লিল্লাযীনা কাফারু, হে নবী তুমি ওই ইহুদি কাফেরদেরকে বলে দাও, সাতুগলাবুন, শীঘ্রই তোমরাও পরাজিত হবে। এবং কিছুদিনের মধ্যে তারা মদিনায় পরাজিত হয়েছে। সাতুগলাবুন, অতি শীঘ্রই তোমরাও পরাজিত হবে। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, আর তোমাদেরকে জাহান্নামের মাঝে একত্রিত করা হবে। ওই কাফেরদের, ওই ইহুদিদের বলে দাও, তোমরাও খুব তাড়াতাড়ি আমাদের হাতে পরাজিত হবে এবং তোমাদের স্থান হবে জাহান্নাম। বিইসাল মিহাদ, আর যে স্থানটায় যাবা, এই প্রত্যাবর্তন স্থানটা কতই না নিকৃষ্ট, তোমরা যে জাহান্নামে যাবা এটা খুবই নিকৃষ্ট স্থান। قد كان لكم آية في فئتين التقتا, আল্লাহ বলেন قد كان لكم آية, তোমাদের জন্য একটা নিদর্শন ছিল, ফি ফিয়াতাইন ইলতাকাতা, ওই যে দুইটা দল যুদ্ধে গেছিল বদর যুদ্ধে, তাদের যে মুখোমুখি হয়েছিল, এইটার সম্পর্কে এই ব্যাপারে তোমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল। আল্লাহ ইহুদিদের বলতে বলছেন, আল্লাহ বলছেন যে এখান থেকে তোমাদের শিক্ষণীয় বিষয় ছিল। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছিল, আল্লাহর পক্ষের লোক ছিল। ওয়া উখরা কাফিরা, আর একদল ছিল কাফির বাহিনী। ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, আল্লাহ বলেন এই কাফিররা মুসলমানদেরকে দ্বিগুণ দেখছিল তাদের চোখে, তাদের চোখে সংখ্যায় দ্বিগুণ দেখেছিল। আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছিল, মুসলমানদের সংখ্যা ছিল তাদের 3 ভাগের 1 ভাগ, 313 জন, তারা 1000। তা আল্লাহ বলছেন এমন সিস্টেম আল্লাহ করে দিয়েছেন যে তারা যখন মুসলমানদের দিকে তাকাইছে তখন তাদের চেয়েও দ্বিগুণ দেখানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহু ইউআইয়িদু, আল্লাহ যাকে চান তাকে শক্তিশালী করেন, ইউআইয়িদু বিনাসরিহি, তার সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন, মান ইয়াশা, যাকে চান আল্লাহ তাকেই তার সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই এই ঘটনার মধ্যে লাইবরাতুল লিউলিল আবসার, যাদের দৃষ্টি শক্তি সম্পন্ন আছে, যাদের সুদৃষ্টি আছে, যাদের দৃষ্টি খুব প্রখর, তাদের শিক্ষা আছে ভিতরে, তাদের অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে। সবার দৃষ্টি শক্তি কি আর একজনে দেখে কি দেখছে বলতেই পারে না, আর একজন ইসলামের দৃষ্টি দিয়ে, আল্লাহর বিধানের দৃষ্টি দিয়ে তাকায়, সবার দৃষ্টি কিন্তু একরকম। আল্লাহ বলছেন এই ঘটনার মধ্যে শিক্ষা আছে সেই দূরদৃষ্টি সম্পন্ন লোক। এবার আল্লাহ বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যুইনা লিন-নাস, আমি আকর্ষণীয় করে দিছি মানুষের জন্য, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভালোবাসা, নারীদের প্রেম প্রীতি, দয়া মায়া, এগুলো আমি মানুষের জন্য আকর্ষণীয় করে দিছি। ওয়াল বানিনা, এবং সন্তান সন্ততি,
ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, এবং রাশি রাশি ধনরাশি, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এগুলোর প্রতি মানুষের মধ্যে আমি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি, খুবই আকর্ষণীয়। এখন এমন আকর্ষণীয় যে মানুষ অরিজিনাল পথ থেকে এখন ভুলপথই চলে গেছে। একটা জিনিস বর্তমানে মিডিয়া খুব পারছে মানুষের মধ্যে ঢুকাই দিতে, যে টাকা অর্জন করতে হবে যেভাবে সম্ভব, যে যেভাবে পারো, নিচে গিয়ে যেভাবে পারো, যেভাবে পারো তোমার শালীনতা বিসর্জন দিয়ে যেভাবে পারো টাকা উপার্জন করো, টাকা উপার্জন করো। মানে দাজ্জালের সময়টা এখনই মোটামুটি আলামত প্রকাশ পেয়েছে। এখন মানুষের মধ্যে সততা এবং সত্যনিষ্ঠা, এটা একবারে অনিষ্ঠ ইজ দ্য বেস্ট পলিসি, এটা উঠে গেছে। এখন সবাই লক্ষ্য উদ্দেশ্য এলো টাকার দিকে। আল্লাহ বলছেন এগুলোর মধ্যে আকর্ষণ দিয়ে দিছি আমি। এবং ঘোড়া, সুন্দর সুন্দর ঘোড়া, এখন তো ঘোড়া নাই, এখন হলো সুন্দর সুন্দর গাড়ি। যার গাড়ি আছে সে গাড়ির কত পাগল, গাড়ির একটু স্পট করলেও তার কলি জায়গা লাগে। এবং গবাদি পশু, অল হার্স ধনসম্পদ, অল হার্স মানে ফসল ফলাদি, ক্ষেত খামার। আল্লাহ বলছেন এগুলা আমি মানুষের জন্য আকর্ষণীয় করে দিছি, কিন্তু যে এগুলাকে সামলাই চলতে পারবে সেই প্রকৃত মানুষ। রাস্তা দিয়ে গাড়ি যায়, যে রাস্তাটা সঠিকভাবে পার হয়ে যেতে পারবে সেই মানুষ। আর যে পার হইতে পারবে না তাকে কিন্তু মানুষ বলা হয় না, তাকে বলা হয় কি, যে সে কি জানি বলে বর্তমানে সিস্টেমে প্রতিবন্ধী বলে, হয় বুদ্ধিবন্ধী বলে না, এইটা কিছু বলে, তাকে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ বলে না, তাই না? আপনি একদিকে যাচ্ছেন, আপনি একটা মাছ খাচ্ছেন, সেটার কিন্তু কারা বাঁচতে হবে, তাই না? এরকম আল্লাহ বলছেন যে এগুলার আমি আকর্ষণ সৃষ্টি করে দিছি, কিন্তু বিবেক দিয়ে দিছি যে ওখানে সম্পদ দেখি এটি তুমি নিয়ে যাবা, এটা হবে না। ওরা কিছু বিধিবিধান আছে, ওরা আর একজন আর থাকতে পারে, ন্যায় আছে, অন্যায় আছে। আল্লাহ বলছেন যে এগুলার আমি আকর্ষণ দিয়ে দিছি, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার ভোগ্য বস্তু, এগুলা সব দুনিয়ার কিছু নিয়ে যাওয়া যাবে। এখানে যে কয়টা আল্লাহ বলছেন সবগুলো আকর্ষণীয়, কিন্তু একটাও সাথে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হইলো দুনিয়ার ভোগ্য সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে আছে হুসনুল মাআব, উত্তম প্রত্যাবর্তন স্থল। তোমরা যেখানে যাবা সেই জান্নাতকে আমি এমন ভাবে সাজাইছি, আল্লাহ বলছেন এমন ভাবে সাজাইছি, কোনো কান যার সম্পর্কে শোনে নাই, কোনো চোখ খোঁজার দেখে নাই, এবং কোনো অন্তর যেটা চিন্তা কল্পনাও করতে পারে নাই, আমি এমন ভাবে জান্নাত সাজাই রাখছি। আল্লাহ বলছেন এই যেগুলো আকর্ষণের কথা বললাম এগুলো সব দুনিয়ার ভোগ্য সামগ্রী, আল্লাহর কাছে আছে উত্তম প্রত্যাবর্তন স্থল। এবার আল্লাহ বলছেন কুল আউনাব্বিকুম, বলে দাও আমি কি তোমাদেরকে শোনাবো, বিখাইরিম মিন যালিকুম, এর চাইতে উত্তম যে বিষয়টা আছে সেই সম্পর্কে কি তোমাদেরকে বলে দেব, যেগুলো আকর্ষণীয় বস্তু কিন্তু এর চাইতে যেগুলো ভালো আছে সবচেয়ে উৎকৃষ্ট, সেটা সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাই দিব। কি লিল্লাযীনা তাকাউ, যারা খোদাবিধি অবলম্বন করে, যারা মুত্তাকি হয়, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য আছে জান্নাতুন তাজরি, সেই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়া নহর প্রবাহিত, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, যত প্রকার পানীয় দ্রব্য আছে সবগুলার নহর প্রবাহিত। গ্লাস মাইপে মাইপে এখনকার মতো খাওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, যতটা মন চায়। ওখানে কেউ কি হবে না, মাতালো হবে না, আর অজ্ঞানও হবে না। খালিদিনা ফিহা, ওখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, শুধু এগুলাই থাকবে না, আরো পবিত্র স্ত্রীরাও থাকবে তাদের সাথে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এগুলা ছাড়াও আর একটা বেশি থাকবে, আল্লাহর সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ ডেকে বলবেন হে জান্নাতীরা, আজকে তোমাদের প্রতি আমি সন্তুষ্টি হয়েছি, আর কোনোদিন অসন্তুষ্টি হব না। এখন যতই আমরা যেরকম থাকি সবসময় একটা ভয়ের মধ্যে থাকি যে আল্লাহ যদি কোনো কাজের কারণে আমাদের কোনো কাজের কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন যে না, জান্নাতে গেলে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবো। এইটা শোনার পরে জান্নাতীরা খুব খুশি হয়ে যাবে, তাই না? আর ভয় থাকবে না। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলছেন আমি বান্দাদের প্রতি সজাগ দৃষ্টি রাখি, আমি বান্দাদের সবসময় চোখে চোখে রাখি, কে কি করে আমি সব দেখি। সেই বান্দা কারা, যারা জান্নাতে যাবে। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে, রব্বানা হে রব,
আন্নানা নিশ্চয়ই আমরা আমান্না আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম। ফাগফির লানা সুতরাং আপনি ক্ষমা করুন, যুনুবানা আমাদের পাপগুলা, ওয়া কিনা আযাবান নার আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আস-সাবিরিন তারা হলো ধৈর্যশীল, তারা হলো ধৈর্যশীল। ওয়াস-সাদিকিন এবং তারা হলো সত্যবাদী। তাদের গুণগুলা কি? তারা ধৈর্যশীল, তারা সত্যবাদী। ওয়াল কানিতিন এবং তারা সবসময় নত শিরে থাকে, বিনীত। আল্লাহর আইনের কাছে তারা সবসময় মাথা নত করে রাখে। ওয়াল মুনফিকিন এবং তারা হলো দানশীল, তারা সবসময় দান করতে থাকে। আল মুস্তাগফিরিনা বিল আসহার এবং শেষ রাতে বা সকাল সকালে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। সেই ইমানদার কারা? সেই আল্লাহর বান্দা কারা? যারা সাবিরিন ধৈর্যশীল, ওয়াস সাদিকিন সত্যবাদী, ওয়াল কানিতিন বিনীত অনুগত, ওয়াল মুনফিকিন এবং তারা হলো দানশীল, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার এবং সকালবেলা বা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পার্টি, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী, আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকা ফেরেশতারাও এই সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত ওয়া উলুল ইলম এবং যারা জ্ঞানশীল, যারা জ্ঞানী ব্যক্তি তারাও কাইমান বিল কিসত যারা ন্যায়ের উপরে সবসময় প্রতিষ্ঠিত, সেই জ্ঞানী বান্দারাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আজিজুল হাকিম তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। যারা আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফেরেশতারাও এই সাক্ষী দেয় এবং যারা গভীর জ্ঞানের অধিকারী তারাও এই সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই যে আয়াতটা আছে, বাচ্চারা যে কান্না করে না, ছোট বাচ্চারা, এই আয়াত করে যদি আপনি ফু দেন আর শয়তান তাকে ডিস্টার্ব করতে পারে না। কারণ হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় শয়তান এসে তাকে স্পর্শ করে, যার কারণে সন্তান কাঁদে। একমাত্র ঈসা আলাইহিস সালামকে স্পর্শ করতে পারে নাই, কারণ তার মা দোয়া করছিল, তার মা না তার নানি দোয়া করছিল, তার নানি। তাহলে আল্লাহ বলছেন যে ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ নিজেই সাক্ষী দেয় এবং যারা গভীর জ্ঞানের অধিকারী তারাও সাক্ষী দেয়। এই আয়াত করে ফু দিলে শয়তান থাকতে পারে না। শয়তান স্পর্শ করে, আল্লাহর বাণীতে নূর আছে। সূরা বাকারা, আল ইমরান, সূরা বাকারা হলো সরাসরি নূর, শয়তানের আগুনের তৈরি, এই নূর দেখলে আর থাকতে পারে না। এই জন্য বলা হয়েছে যে সূরা বাকারা লাস্ট 2 আয়াত পড়লে শয়তান ওই ঘরে 3 দিনে উকিও দেয় না, কারণ এমন নূর চমকাইতে থাকে যে ও আসলে জ্বলে যাবে। এই জন্য তো এই আয়াতটা যদি আপনারাও আমল করেন, ছোট বাচ্চা টাচ্চা থাকলে যদি কান্নাকাটি করে এটা পরে ফু দিয়ে আর কান্নাকাটি করে কালকে আমাকে লিখে দিবেন, কালকে আগামী ওটা না, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ে দেখছি, অনেক বাচ্চা এরকম আসছে, পরে ফু দিয়ে দিছি আর থাকে না। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত পড়ে দেখি। এবার আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, জেনে রাখো ইন্নাদ-দীন নিশ্চয়ই দিন, একমাত্র দিন, ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ যদি বলতো সর্বোত্তম দিন ইসলাম, তাহলে অন্যগুলোর খানা থাকতো, তাই না? যে সর্বোত্তম, তাহলে এর নিচেও আছে। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাদ-দীন নিশ্চয়ই একমাত্র দিন, ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একটাই মাত্র দিন, আর কোনো বিবরণ ব্যবস্থা চলবে না, সমস্ত দিন বাতিল। ওরা নিজেরা ওরকম করে নিছে। ইহুদি খ্রিস্টান যারা বলেন সবাই এই কিতাবেরই অনুগত হওয়ার কথা ছিল, তারা নিজেদের মতো মন করে বিদ্বেষ করে সরে গেছে। এই জন্য তাদের ওইটা আসলে দিন না। ঈসা আলাইহিস সালাম মুসলমান ছিল, মুসা আলাইহিস সালাম মুসলমান ছিল। ইহুদি খ্রিস্টান আল্লাহ বলছেন ওটা ওরা নিজেরা বানাইছে, নিজেরা নাম দিয়েছে। আল্লাহ বলছেন যে ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, ওমাখতালাফা মতভেদ করছে আল্লাযীনা উতুল কিতাব যারা কিতাব পাইছিল, তাওরাত এবং ইনজিল, খ্রিস্টান ইহুদি, তারা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমি তাদের কাছে সত্য জ্ঞান আসার পরেও বাগুয়াম বাইনাহুম জেদের কারণে তারা মানতে পারে নাই। তারা স্পষ্ট বুঝছিল যে আল্লাহর পক্ষ থেকেই বাণী, কিন্তু ওরা কি করছে? জেদের কারণে এখান থেকে সরে গেছে। কর্তৃত্ব থাকবে না, তাদের ক্ষমতা থাকবে না, যার কারণে মানতে পারে নাই। তাহলে বোঝা গেছে কি জন্য ভাগ হয়ে গেছে।
ওমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তাহলে জেনে এখন নিশ্চয়ই আল্লাহ তাআলা হিসাব খুব দ্রুত নেবেন। ফাইন হাজুকা, এরপর আল্লাহ বলছেন এরপর যদি তারা তোমার সাথে তর্ক করতেই থাকে, আল্লাহ বলে দিচ্ছেন এরপর যদি তর্ক করতেই থাকে ফাকুল আসলামতু, বলো আমি আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম, ওয়াজহিয়া লিল্লাহ, আল্লাহর কাছে, ওয়ামানিত্তাবাআন, এবং আমার যারা অনুসারী তারাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, সবাই মুসলমান আমরা। অকুল লিল্লাযিনা উতুল কিতাব, ওই যে নাসরানের প্রতিনিধি, আল্লাহ বলছেন অকুল লিল্লাযিনা উতুল কিতাব, ওই উতুল কিতাবের যারা অধিকারী তাদেরকে বলো যে ওয়াল উম্মিয়িন, আর কিছু আছে মূর্খ লোক, তারা তো আলেম, ওদের সাথে যারা মূর্খ আছে তাদেরকে বলো আসলামতুম, তোমরা কি ঈমান আনবা, ইসলাম গ্রহণ করবা, তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে দাওয়াত দাও যে আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করবা। ফাইন আসলামু, যদি তারা ইসলাম গ্রহণ করে, ফাকাদিহ তাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। সহজ কথা, আল্লাহ একবারে কাটা স্পষ্ট বলে দিচ্ছেন। এই ঘটনা বলার আগে আল্লাহ বলছেন যে যেগুলা মুহকামাত এগুলো স্পষ্ট, আর যেগুলা মুতাশাবিহাত ওইগুলা নিয়ে জ্ঞানজাম করে, এই জন্য আল্লাহ ওদেরকে আগে এটা বলে দিচ্ছেন যে ওগুলার একমাত্র ব্যাখ্যা আল্লাহই জানেন, তোমরা ওগুলা তোলার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে ডাইরেক্ট বলো যে তারা কি ইসলাম গ্রহণ করবে, যদি করে তাহলে হেদায়েত প্রাপ্ত, আর যদি ওয়াইন তাআল্লাহ, তারা যদি এখান থেকে ফিরে যায়, গ্রহণ না করে, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে হে নবী আপনার শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব, আপনি তাদের কাছে এটা পৌঁছে দিবেন, এটাই দায়িত্ব। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলছেন আমি আমার বান্দা সম্পর্কে অধিক জানি, আমি সদা দৃষ্টি রাখতেছি ওরা কি করতেছে, আপনি পৌঁছে দিচ্ছেন, এটাই দায়িত্ব। ওদের ধৈর্য বাইদা মুসলমান বানানো লাগবে এরকম কথা নেই, আপনাদের কাম নেই, আপনি পড়তে পারেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, কুফরি করবে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, আর যারা নবীদেরকে হত্যা করবে, বিগাইরিল হক, অন্যায়ভাবে, বিগাইরিল হক, অন্যায়ভাবে, ওয়া ইয়াকতুলুনা, আর হত্যা করবে, আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, ওয়াল্লাযীনা ইয়া'মুরুনা, যারা আদেশ দেয়, বিল কিসতি, ন্যায়পরায়ণতার, বিন নাস, মিনান নাস, মানুষের মাঝে, আলেম সমাজ যারা আছে, আল্লাহ বলছেন যারা নবীদের হত্যা করবে অন্যায়ভাবে, আর সেই সমস্ত আলেমদেরকে যারা সমাজে মানুষের ন্যায়পরায়ণতার দিকে ডাকে, এরকম যারা, এদেরকে যারা হত্যা করবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনাই দেন, সুসংবাদ। কেন আমরা বলি না মাঝে মাঝে যে এই কাম করছো, বাসায় যা মজা বুঝবি, আনে মানে শাস্তিটা বেশি হবে, তাই না? সবসময় শাস্তির কথা বললে সুসংবাদ আসার কথা না, সুসংবাদ বললে আরো তাদের কঠোরতা বোঝানো হয়েছে, উপহাস করা হয়েছে। আল্লাহ বলছেন যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে, আর যারা সেই সমস্ত আলেমদেরকে হত্যা করবে যারা মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার আদেশ দান করে, বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে যারা সত্য প্রতিষ্ঠা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনাই দেন। উলাইকাল্লাযীনা, এই সমস্ত লোকরা, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের যত আমল ছিল বরবাদ হয়ে গেছে, ওয়াল আখিরা, পরকালে এগুলো কিছু থাকবে না, ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর তারা কোনো সাহায্যকারীও পাবে না। বাস্তবতায় আসেন, বাংলাদেশে যারা আলেমদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, এই আয়াত অনুযায়ী দুনিয়ায় তাদের কোনো কর্ম নাই, তাদের ইতিহাসই পরকালে পড়বে মানুষ, অনেকে তাদের জান্নাতি ঘোষণা করছে, কিন্তু এই কোরআনে কি বলে, যারা এদেরকে হত্যা করবে, আল্লাহ বলছেন দুনিয়া যত কর্ম আছে সব বাতিল, ওরা এতদিন যত সৎকর্ম তারাও কিছু করছে, মসজিদ নির্মাণ করছে, এটা করছে, ওইটা করছে, কিন্তু বেসিক নাই, দৃঢ় ঈমান ছিল না। আল্লাহ বলছেন তাদের কি হয়েছে, দুনিয়ায় যেগুলো করছে আমল, এটা দুনিয়ায় বাদ, আখিরাতে কিছুই থাকবে না, আর তারা কোনো সাহায্যকারীও পাবে না। এবং এখন আমাদের কাছে প্রমাণিত হয়েছে, বড় বড় জালেম আজকে দেখেন যে সেই ওবায়দুল কাদের কোথায় খোঁজি নেই, অথচ আলেমদের নিয়ে সে কি পরিমাণ উপহাস করছে, কি পরিমাণ, এই যে মুরাদ যে ছিল, মুরাদ টাকলা মুরাদ, কি সব কথাবার্তা করলো। আর ওই কে জানি আরো বলছিল না যে আলিফ বা তাসা, সেও এরকম ছোটবেলায় মাদ্রাসা দিয়ে পড়ছে, সেও আলেম, নানক না জানি কিরা বললো এরকম, ওই যে মেয়র ছিল না, ওটার নাম কি ছিল কয়দিন আগে, মেয়র ছিল ইসলাম, না না না, শেখ হাসিনার আত্মীয়, তাপস, ওই তো বলছিল আমরাও ছোটবেলায় কিসের আলেমের কাছে আলামিতে, আমরাও ছোটবেলায় আলিফ বা তাসা পড়ছি মানুষের, যে আমরাও আলেম। আল্লাহ কঠোরতা কতটা ঘোষণা করছে, দুনিয়ায় যে আমল ছিল দুই সেটা করছে, সব বাতিল। এরপরে আমি গতকালকে যে সূরা বাকারার লাস্টে যে দোয়াটা ছিল, এই দোয়াটা একবার পড়ে শেষ করে দেবো আজকে ইনশাআল্লাহ, এখানে শেষ করবো। এখানে আল্লাহ তাআলা যেটা বলছিলেন যে
কুল্লুন আমানা বিল্লাহ, সবাই বিশ্বাস করে, সবাই ঈমান আনে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি, ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি রাসূলদের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তারা এই রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করে না। ওয়া ক্বালু, এবং তারা বলে সামি'না, শুনলাম, আতা'না, মানলাম, গুফরানাকা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, রব্বানা, হে রব, ওয়া ইলাইকাল মাসির, আমরা তো আপনার কাছে ফিরে যাব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলেছেন আমি কারোর উপরে আমি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাই দিই নাই, সে যেটুকু পারবে সেই অনুযায়ী তাকে দেওয়া হয়। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যেটুকু কৃতকর্ম করবে এইটা সে ফল পাবে, এবং যেটুকু খারাপ কাজ করবে এটা তার উপরে এই বোঝা চাপবে। রব্বানা লা তুআখিযনা, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আপনি আমাদেরকে ধরুন না, পাকড়াও করবেন না, ইন্নাসিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, অথবা ভুল করে ফেলি, হে রব আমরা যদি ভুলে যাই বা ভুল করে ফেলি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, ওটা আমি মসজিদে আছি, একটু পরে আসতেছি। আচ্ছা, রব্বানা, হে আমাদের রব, আলা তাহমিল আলাইনা, আমাদের উপর বোঝা চাপাই দিবেন না, ইসরান, গুরুবার আমাদের উপর চাপাই দিবেন না, কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেভাবে আমাদের পূর্ববর্তীদের উপর আল্লাহ বোঝা চাপাই দিছিলেন, বিধিবিধানের কঠোরতা করে তাদের যেভাবে বোঝা চাপাই দিছিলেন, গুরুবার দিছিলেন, আল্লাহ আমাদের উপর এরকম গুরুবারের দায়িত্ব দিয়েন না, বোঝা চাপাই দিন না। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, ওয়ালা তুহাম্মিলনা, এমন বোঝা আমাদের উপরে দিয়েন না, মা লা তাকাতা লানা বি, যে বোঝা বহন করার সাধ্য আমাদের নাই। আল্লাহ, যে ভার বহন আমরা করতে পারবো না সেই ভার আমাদের, সেই বোঝা আমাদের উপর চাপাই দিয়েন না। ওয়াফু আন্না, আমাদের মার্জনা করুন, ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করুন, ওয়ারহামনা, আমাদের রহম করুন, আনতা মাওলানা, আপনি তো আমাদের অভিভাবক, আপনি তো আমাদের বন্ধু, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই জালিমের শাসন এই 16টা বছর ধরে চলছে। মানুষ